এই তোমার বাবা ফোন করছে গো, ধরবো আমি? হ্যালো। হ্যাঁ বাবা বলো। ও একটু স্নান করতে গেছে, ও বেরোক তারপর আমি ফোন করতে বলছি, কেমন? আমার সাথে কথা ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, তোমার মেয়ে আমাকে একদম খারাপ ভাবে রাখছে না, যেরকম নিজের বাড়িতে ছিল একদম এখানে সেরকম না, কাজ করে, হেল্পও করে দেয় অনেক বেশি। বাবা তুমিও না পারো, বলে শুনেও শান্তি পেলাম। তো এর মধ্যে একদিন মাকে নিয়ে আসো না, অনেকদিন তো দেখা হয় না আমাদের, একদিন আসো। তোমার মেয়ে এখন ম্যাগি ছাড়া অনেক কিছু ভালো রান্না করতে পারে, আমরা দুজন মিলে কিছু একটা ভালো রান্না করি, তোমরা আসো, এসে খেয়ে যাও। হ্যাঁ হ্যাঁ পারে, ম্যাগি ছাড়া অন্য কিছু রান্না করতে পারে। আমি বলেছিলাম না বিয়ের আগে যে পারবে, ঠিক পারবে, চিন্তা করো না। না না, কোথায় আর মেরে মেরে গাধাকে ঘোড়া করলাম, আগে থেকেই ঘোড়া ছিল। যেহেতু মেয়ে মানুষ জানতো বিয়ে হয়ে যাবে, তাই জন্য বাপের বাড়িতে একটুখানি এলাই ভাবে থাকতো, আরামসে থাকতো। মা এটা দাও, মা ওটা দাও, বাবা এটা নিয়ে এসো, এত বেশি আবদার করতো তোমাদের কাছে। সেটা আমার কাছেও করে অবশ্য, কিন্তু তোমরা একদম চিন্তা করো না, ও আমাকে খুব ভালোভাবে রেখেছে, আমিও ওকে খুব সুন্দরভাবে রাখছি। তোমরা আসো, দিদিদেরকেও নিয়ে আসো, সবাই মিলে বসে আবার আগের দিনগুলোর মতো আড্ডা মারি, আর এসে দেখে যাও কত ভালো ভালো জিনিস রান্না করে ও এখন। বলতে না যে দেখে নিও বাবা, বিয়ের পরে কিন্তু আমাদের কোনো দায়িত্ব নেই, তুমি নিজের দায়িত্ব বিয়ে করছো। এখন ভালো মন্দ রান্নাও করে, সবকিছু গুছিয়েও রাখে, আর আমাকে গুছিয়েও দেয়। তুমিও পড়ো বাবা।